হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের রেসিপি আম দই। তো দই তো আপনারা অনেক রকমের খেয়েছেন, কিন্তু আম দই কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর আজকে আমি যেমনভাবে বানাবো, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আপনারাও কিন্তু এতটা সুন্দর আম দই বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। বাজার থেকে কিনে আনবার আর প্রয়োজন পড়বে না। আর আমদইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আজকে নতুন এসে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে খুব সহজে আমদইটা বানিয়ে ফেলা যাক। তো বন্ধুরা, আমদইটা বানানোর জন্য আমি এখানে একটা হিমসাগর পাকা আম নিয়ে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন এইরকমই একটা পাকা আম নিয়ে নিতে। তবে আমি আজকের 1 কেজি দই বানাবো, তার জন্য একটা আমই কিন্তু যথেষ্ট। আমটাকে ছোট ছোট টুকরো করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াইতে আমি 1 কেজি পরিমাণে গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে নিতে পারবেন। দুধটা এখন কড়াতে বসিয়ে দিয়েছি আর জাল করিয়ে নেব। আর একটা হাতা নিয়ে নিয়েছি। সব সময় কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে, যাতে দুধের উপর কোনো রকমের সর না পড়ে, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর 1 কেজি পরিমাণে দুধ থেকে বন্ধুরা 750 বা 800 গ্রাম দুধ আপনারা কমিয়ে নেবেন। এখন দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম মতন চিনি নিয়ে নিয়েছি। 200 গ্রামের একটু বেশি আছে, তো একটু তুলে রাখছি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর চিনি দিলে দুধটা কিন্তু পাতলা হয়ে যায়, তাই আরও কিন্তু 5 মিনিট বা 7 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। আরও 5 থেকে 7 মিনিট আমি এরকম হাই ফ্লেমে খুব ভালো করে জাল করিয়ে নিচ্ছি। এখন আমি বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি। এর থেকে বেশি আর কিন্তু দুধটা ঘন করবার দরকার নেই, এরকমই কিন্তু ঠিক আছে। এখন আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি এবং হাতাটা নিয়ে কিন্তু এভাবে নাড়তে হবে, যাতে উপরে কোনো সর না পড়ে যায়, তাতে আমদইটা কিন্তু ভালো হবে না। আর নাড়াচাড়া করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি এই দইটা বানানোর জন্য 100 গ্রাম মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম। আপনারা টক দই দিয়েও কিন্তু বানাতে পারবেন। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই 2-3 হাতা দুধ এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর 100 গ্রাম যে মিষ্টি দইটা নিয়েছিলাম তার বেশিরভাগ অংশটা কিন্তু নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি পেস্ট করে রাখা আমটাকে মিশিয়ে দিচ্ছি। 1 কেজি দইয়ের জন্য একটা আমি কিন্তু বন্ধুরা যথেষ্ট। এর থেকে বেশি আম দেওয়ার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে আর দইটা নাও বসতে পারে। এখন আমটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, তো খুব একটা ভালো পেস্ট হয়নি, ওই জন্যই দইটার উপরে একটু কিছু কিছু অংশ রয়ে গেছে। তো চেষ্টা করবেন আমটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে। তো আমের পেস্টটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছিলো। এখন এই দুধটাও কিন্তু দেখুন ঠান্ডা হয়ে গেছে। মানে একেবারে ঠান্ডা হলেও চলবে না, আর খুব গরম থাকলেও কিন্তু হবে না। এখন আমি পুরো পেস্টটাই কিন্তু মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে দিলাম। এইটুকু শুধু খেয়াল রাখতে হবে, যখন আমের পেস্টটা মেশানো হচ্ছে দুধটা যেন গরম না থাকে। আর আম দইটা আমি এই হাঁড়িটাতে বানাবো। আর যে অবশিষ্ট দইটা রেখে দিয়েছিলাম পুরো হাঁড়ির চতুর্দিকে এবং হাঁড়ির মুখ পর্যন্তই আমি মাখিয়ে দিয়েছি। আর এখন দুধটা আমি ঢেলে দিলাম। আর এই দইয়ের বাটিটাতেও একটু দিয়ে দেবো। একটুখানি রয়েছে, সেটা আবারও হাঁড়িতে দিয়ে দিলাম। আর খাতার পেজ দিয়ে আর একটা গার্ডার দিয়ে খুব ভালো করে মুখটা এভাবে বন্ধ করে দিয়েছি। আর এখন ঘরের সবচেয়ে গরম জায়গাকে রেখে আসবো। পরের দিন সকালবেলা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ফ্রিজে কিন্তু দেওয়া হয়নি, এখন সদ্য সদ্য বের করে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখিয়েই তারপর ফ্রিজে রেখে আসবো। তো এখন দেখুন দইটা কত সুন্দর হয়েছে। আর এটা বাটিতে দিয়েছিলাম, যে দইয়ের বাটিটাতে।
এটাও খুব সুন্দরভাবেই বসে গেছে। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন। আর কেটে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই দইটা কিন্তু খেতে বন্ধুরা বাজারের থেকেও বেশি সুন্দর হবে, কারণ বাজারে কিন্তু এতটা পরিমাণে আমও দেবে না, আর ম্যাঙ্গো এসেন্সটাই কিন্তু দেওয়া থাকে। সেই জন্য আপনারা যদি বাড়িতেই এইভাবে বানিয়ে নেন তাহলে খেতে কিন্তু বাজারের থেকেও বেশি সুন্দর হবে। আজকে আমাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আজ আসলাম।